রেডিয়াম ব্রোমাটাম এবং এটার নাম কি এক্সরে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা রেমেডির মধ্যে পড়ে। ইনফ্যাক্ট এক্স-রে এবং রেডিয়াম ব্রোমেটাম, আমি মূল স্লাইড শুরু করার আগে আমি একটু ভূমিকা দিচ্ছি, কারণ এটার প্রচন্ড রকম দরকার আছে। যে কথাগুলো আমি এর পরে আর বলার সুযোগ পাবো না। এটা হচ্ছে এক্স-রে এবং রেডিয়াম ব্রোমাটাম এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যে আসলে কি বলবো, যে আসলে মানে আমরা অসংখ্য আহ অসংখ্য কেস আমরা চাইলে আসলে এর মধ্যে দিয়ে আসলে আমরা তুলে নিয়ে আসতে পারি। আমি আজকে সকালবেলা আহ আমাদের সেমিনার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি আসলে রেডিয়াম ব্রোমাটাম আর এক্স-রে স্কিম থেকে পড়াবো নাকি কনস্টিটিউশনালি পড়াবো। সো আমাকে সম্ভবত 50 জনের কাছাকাছি স্যারেরা আমাকে বলছেন যে না, আপনি কনস্টিটিউশন থেকে C52 আমাকে বলেছেন যে কনস্টিটিউশন থেকে পড়া। সো মূল কথা হচ্ছে যে রেমেডি গুলার কোর গুলা আমাদেরকে বুঝতে হবে। রেডিয়াম ব্রোমাটাম আমরা স্কিনে ইচ্ছা করলে বা আর্থ্রাইটিসে ইচ্ছা করলে, এক্স-রে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, সিমটোম্যাটিক্যালি ব্যবহার করতে পারি। কিন্তু সালফার আয়ন, ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম, যেটাকে আমরা বলি ম্যাঙ্গানাম, এখন আগের ম্যাটেরিয়াল ছিল ম্যাঙ্গানাম, এখন আসছে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম, রেডিয়াম ব্রোমাটাম, এক্স-রে, ক্যাডমিয়াম আয়োড, ক্যাডমিয়াম সালফ, আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন একটা নতুন রেমেডি, 2020-তে বা 2021-এ এটার প্রুভিং হয়। জেরেমি শহর এটার প্রুভিং করেন আয়োনাইজিং রেডিয়েশন। এই রেমেডি গুলা সম্পর্কে অসম্ভব ধরনের ভালো ধারণা থাকার সুবিধাটা হচ্ছে যে আপনি দেখবেন যে অনেক অসম্ভব আসলে সম্ভব হয়ে যাচ্ছে। সো আমি রেডিয়াম ব্রোমাটামের কেস যখন করবো, আমার আজকে অনেক স্লাইড, অলমোস্ট 120টা স্লাইড। রেডিয়াম ব্রোমাটামের রেডিয়াম ব্রোমাটাম আমার কাছে মনে হয় যে আমাদেরকে সবাইকে যদি আমরা একটু দিয়ে দেখাইতে পারতাম, কেস দিয়ে দেখাইতে পারতাম, তাহলে হয়তো রেডিয়াম ব্রোমাটামের অনেক বেশি পরিমাণ আমরা জাস্টিস করতে পারতাম। আমরা কেস থেকে শুরু করব, কেস থেকে এটার এসেন্সটা বুঝে নিতে চেষ্টা করব, তারপরে আমরা মাইন্ডে যাব, তারপরে আস্তে আস্তে আমরা এটার আরো যে সমস্ত দিক আছে সেই সমস্ত দিকে আমরা যাব। সো দিস ইজ মাই ফার্স্ট কেস। 62 ইয়ার্স একটা মহিলা আসছেন, এটাকে আমরা বলি লাইটেন স্ক্লেরোসিস। এটা আসলে সাধারণত ভ্যাজাইনাল এরিয়াতে হয়, সাধারণত ভ্যাজাইনাল যে কোনো জায়গায় হতে পারে, এবং এটার হচ্ছে যে অসম্ভব রকম বার্নিং হয়, অসম্ভব রকম ইচিং হয়, এবং হোয়াইট ইরাপশন ছিল পিঠের দিকে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই লাইকেনিফিকেশনের একটা স্টেজে গিয়ে, লাইকেনিফিকেশন স্টেজ স্পেশালি যখন কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, তখন যেটা হয়, স্কিন যখন মোটা হয়ে যায়, তখন কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, তখন যেটা হয় সাধারণত প্রচন্ড রকম, এরপরে এটা প্রচন্ড রকম প্রচন্ড রকম বার্নিং চলে আসে। এবং এই কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, যে যখনই উনি শুইতে যাচ্ছেন তখনই এটা। সো এই কেসের সবচেয়ে বড় দিক হচ্ছে, এই কেসের আমি আপনাদেরকে উনার কথা থেকে দেখাই। এই কেসের সবচেয়ে বড় দিক হচ্ছে যে বার্নিং অসম্ভব রকম ইন্টেন্স। বিছানায় গেলে বার্নিং বাড়ে, রাত্রে বার্নিং বাড়ে, গরমে বার্নিং বাড়ে, মানে জ্বলা। রেডিয়াম ব্রোমাটামের যে জ্বলাটা, এটা কিন্তু আর্সেনিকের মতো জ্বলা, ঠিক আছে, বা আর্সেনিকের থেকে হায়ার ডিগ্রিতে জ্বলা। এবং
প্রচুর পরিমাণ কর্টিকোস্টেরয়েড অয়েন্টমেন্ট ইউজ করা হয়েছে, কিন্তু আসলে কোনোটাই কাজ হয় নাই এবং এটা আরো খারাপ হয়েছে। দুই বছর চলে গেছে। রুগীটা গরম কাতর, প্রচন্ড রকম হার্ড ওয়ার্কিং, প্রচন্ড রকম এনার্জেটিক, এবং সে তার হাজবেন্ডের সাথে তাদের দোকানে কাজ করে, সারাদিন কাজ করে এবং প্রচুর পরিমাণ এনার্জি। তার প্রচুর পরিমাণ সে খেলাধুলা করে, সে প্রচুর পরিমাণ খেলাধুলা করে এবং সাইক্লিং করে, কিন্তু যেটা হচ্ছে যে এই ইরাকশন এতটা পেইনফুল যে তার পক্ষে আসলে সাইক্লিং করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এবং সে কি করে, সে মানে এই দৌড়াদৌড়ি করতে, বাইরের মানুষগুলার এই দৌড়াদৌড়ি করার একটা প্রবণতা আছে, দৌড়াদৌড়ি। 2003-তে তার হাজবেন্ডের কাছে, মানে তার হাজবেন্ডের প্রোস্টেট গ্ল্যান্ড কার্সিনোমা ট্রিটমেন্ট হয় এবং ইন্টারনাল রেডিয়েশন দেওয়া হয়। প্রোস্টেট গ্ল্যান্ড কার্সিনোমাতে ইন্টারনাল রেডিয়েশন দেওয়া হয়, সিট থেরাপি নামে। এবং তারা কি করছে, তারপরেও তারা একই বেডে তারা শুইছে এই ট্রিটমেন্টের সময়। এবং এই যখন তারা একই বেডে ছিল ওই সময় এই ইরাপশন স্টার্ট হয়েছে। এই ইরাপশন যখন স্টার্ট হয়েছে, প্রথম দিকে কিছু কিছু পরিমাণ ইচিং হয়েছে, তারপরে ইন্টেন্স বার্নিং হয়েছে, তারপরে হোয়াইট ডিসকালারেশন হয়েছে, এবং রেডিয়াম ব্রোমাটামের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার, স্টিফনেস চলে আসছে। এইটুকু কেস করে তাকে আমরা এইটুকু কেস করে তাকে আমরা রেডিয়াম ব্রোমাটাম 200 একটা ডোজ আমরা দিছি। এবং এই আফটার দ্য রেমেডি যেটা হয়, রেডিয়াম ব্রোমাটামে যেটা হয় সেটাই হয়েছে, ইরাপশন বেড়ে গেছে, চুলকানি বেড়ে গেছে, বার্নিং অসম্ভব বেড়ে যায়। এরপরে 2 মাস পরে তার এই চুলকানি চলে গেছে, ইরাপশনও কমে গেছে। 5 মাস পরে তার ইচিং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং হোয়াইট স্পটও চলে গেছে। 10 মাস পরে এই লাইকেন স্ক্লেরোসিস এটা মোটামুটি চলে গেছে এবং এটার কোনো হোয়াইট স্পট নাই, কোনো ইচিং নাই এবং কোনো বার্নিং নাই, এবং সে তার এই বাইসাইকেলে সে কিন্তু এখন চড়তে পারতেছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। দিস ইজ দ্য ফার্স্ট কেস। আমি খালি কেস গুলো আপনাদেরকে মনে রাখতে বলবো, কারণ কেস গুলা থেকে আমরা একটু পরে এটাকে ইলাস্ট্রেট করব। এরপরে আমরা সেকেন্ড একটা কেস দেখি, এটা হচ্ছে সোরিয়াসিস প্লাস স্ক্লেরোডার্মা। এটা ভয়ঙ্কর কেস। এই ভদ্রমহিলার যেটা হয়েছে, এটা হচ্ছে যে লোয়ার অ্যাবডোমেনে ইনার আসলে কি হয়েছে, ইনার ছিল আইবিএস। সত্যি কথাটা হচ্ছে এখানে ইনার ছিল আইবিএস, এবং আইবিএস তো আসলে কিউর হয় না অ্যালোপ্যাথি সিস্টেমে, কোন সিস্টেমে আইবিএস কিউর হয় না আদার দেন হোমিওপ্যাথিক সিস্টেম। তো মানে কোন সিস্টেম, মানে চাইনিজ মেডিসিন সিস্টেমও কিউর হয় না। হোমিওপ্যাথির পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে চাইনিজ মেডিসিন সিস্টেম, পিসিএম বলি আমরা, ওটা তো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, ওটা তো কিউর হয় না আইবিএস। তো উনার আসলে আইবিএস এর কারণে উনাকে প্রচুর পরিমাণে এক্সরে করাইতে হয়েছে, প্রচুর পরিমাণে এক্সরে করাইতে হয়েছে, কিন্তু যেটা হয়েছে এটা কিন্তু কিউর হয়নি। এবং এই যে এক্সরে করাইতে হয়েছে 2005-এ তার লোয়ার অ্যাবডোমেনে, এবং তারপরে তার হাতে এবং পায়ে এই ইরাপশন সোরিয়াসিসের মতন প্রথম ইয়ে হয়েছে। সোরিয়াসিস হইলে যারা বাইরে কাজ করে বা মানে বাইরের ডাক্তার দেখায়, বাংলাদেশে এটা করে না কারণ ওষুধটার দাম বেশি। সোরিয়াসিস হইলে বাইরে যেটা করে, এটা হচ্ছে সোজা মিথোট্রেক্সটেট দিয়ে দেয়। মিথোট্রেক্সটেটটা দেয় এই কারণে, কারণ যদি মিথোট্রেক্সটেট রেসপন্স করে বসে তাহলে দেখা যায় যে রুগী আসলে 5-7 বছর ভালোই থাকে। তারপরে রুগী সোরিয়াটিক আর্থ্রাইটিস অথবা কিডনি ফেইলিউর নিয়ে ডাক্তারের কাছে আসে। এটা হচ্ছে সোরিয়াসিসের রুগীদের আসলে মানে বাইরে এটা হয়। এখন এনারে তো মিথোট্রেক্সটেট দিছে, মিথোট্রেক্সটেট দেওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, মিথোট্রেক্সটেট দিছে এবং ওনাকে এটা সলিউশন করার জন্য কর্টিকোস্টেরয়েড অয়েন্টমেন্টও দেওয়া হয়েছে। আচ্ছা,
এখন ইরাপশন যে স্টার্ট হয়েছে, এটা একটা রেড ব্লু ইরাপশনে, ব্লু ব্লু মানে হচ্ছে যখনই ইরাপশন ব্লু কালারের হবে তখনই বুঝতে হবে যে এইটা খুব ডিপ লেভেলের ইরাপশন। ইরাপশনের কালারের উপরে ইরাপশনের ক্যারেক্টারিস্টিক্স অনেকটুকু ডিপেন্ড করে। স্পেশালি হোয়াইট ইরাপশন সাধারণত সোরিয়াসিস হয়, যেটা আমরা বলি এক্সফোলিয়েশন বলি, বা চামড়া মানে চামড়া ঝরে ঝরে পড়ে, এটা হোয়াইট ইরাপশনে সাধারণত দেখা যায়। লাইকেনিফিকেশনেও ইয়ে হয়, এক্সফোলিয়েশন হয়, কিন্তু লাইকেনিফিকেশনেরটা হয় কপার কালার। ঠিক আছে। গ্যাংগ্রিনাস যে সমস্ত ইরাপশন হয়, এটা একটা ব্লু এবং রেড একটা ইয়ে নিয়ে আসে, একটা 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 মানে কিভাবে বলবো, মানে একটা ছবি রূপটা প্রমিনেন্ট হয়ে আসে। বাড়ছে বাড়ছে, তারপরে কি হয়েছে, সমস্ত পায়ের মধ্যে ছড়িয়ে গেছে, হাতের মধ্যে ছড়িয়ে গেছে। ইরাপশনের ক্যারেক্টারিস্টিক্স আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ইরাপশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি যখন ইরাপশনটাকে দেখবেন, ইরাপশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বার্নিং এবং পেইনফুল। ঠিক আছে। এবং এটা কি করে, এটা প্রিকিং সেন্সেশন দেয়, মানে একটু একটু পরে পরে টাস করে ফুটা উঠে, জ্বলা উঠে, জ্বলা জ্বলা করে। এটা এই সেন্সেশনটা সবচেয়ে বেশি, প্রিকিং সেন্সেশন সবচেয়ে বেশি কমন সাধারণ মানুষ পায় হচ্ছে কিসের মধ্যে, টেলিডোনিয়ামের মধ্যে, সরি ইয়ের মধ্যে, জিম প্রিকিং সেন্সেশন পায় হচ্ছে ডায়াবেটিসের ওষুধটার নাম কি, সিজিজিয়াম জাম্বলের নামের মধ্যে। সিজিজিয়াম জাম্বলের নামে যে সেন্সেশনটা লেখা আছে, যে সারা পা জ্বলে, সারা হাত জ্বলে, হাতের পিছন দিকটা জ্বলে এবং প্রিকিং হয়, একটু পরে পরে মনে হয় মানে আগুনের শলা ঠাস করে শরীরের মধ্যে লেগে গেছে। তো প্রিকিং সেন্সেশন শুরু হয়েছে। ঠিক আছে। নিডল সেন্সেশন। হ্যাঁ, এবং আস্তে আস্তে জায়গাটা গরম হয়। তারপরে স্কিনটা কি হয়, স্কিনটা হয়ে গেল, স্কিন ইনডিউরেটেড থাকবে, হিল হবে না, এবং এটা আস্তে আস্তে কপার কালারের দিকে চলে যাবে। ঠিক আছে। লাইকেনিফিকেশন মানে ইনডিউরেশন প্লাস কপার কালার। সোরিয়াসিস মানে হোয়াইট স্কেল বা স্ক্যাবস থাকবে, সাথে হবে এক্সফোলিয়েশন। লাইকেনিফিকেশন এক্সফোলিয়েশন হবে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে। কি হবে, সোরিয়াসিসের মধ্যে প্রচুর চুলকাবে। বাইরের দেশে, যে সমস্ত দেশ শীত প্রধান, এই সমস্ত দেশের সোরিয়াসিসে চুলকাবে কম। ঠিক আছে। এটা টপিক্যাল কান্ট্রি দেখে সোরিয়াসিসে অনেক বেশি চুলকায়। সোরিয়াসিস আসলে কিন্তু বাইরের দেশে এত বেশি চুলকায় না। এখন লাইকেনিফিকেশন হয়েছে, সাথে যেটা হয়েছে, যেহেতু মেথোট্রেক্সটেট দেওয়া হয়েছে, মেথোট্রেক্সটেট দেওয়া হলে যেটা হবে, চুল পড়ে যাবে, এবং ইরাপশন গুলা অনেক সময় ধরে আসে, এবং ইরাপশন গুলা কি হবে, শাইনিং হবে। এটা হচ্ছে লাইকেনিফিকেশনের একটা, মানে কি বলবো, লাইকেন প্ল্যানাস বলেন আর লাইকেন সিমপ্লেক্স বলেন, এটা এটা একটা হলমার্ক সিমটম। ইরাপশন মনে হবে কি একদম জল 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 করতেছে। হ্যাঁ, শাইনিং হবে, হার্ড হবে, ইনডিউরেটেড তো থাকবেই, মোটা তো হয়েই যাবে। ঠিক আছে। এবং এটা কি অ্যাবডোমেনের উপরে, এটা লাইকেনিফিকেশনটা হচ্ছে অ্যাবডোমেনের উপরে। তো এটা হচ্ছে তার স্কিনের ইরাপশনের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমরা তার কাহিনীটা দেখি, তাকে কিভাবে কি করা হয়েছে, কারণ আমরা এখান থেকে রেডিয়াম ব্রোমেটামটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এরপরে যেটা করা হয়েছে, তাকে রেডিয়াম ব্রোমেটামি দেওয়া হয়েছে। তাকে রেডিয়াম ব্রোমেটামি দেওয়া হয়েছে। রেডিয়াম ব্রোমেটাম দেওয়া হয়েছে তাকে 200। রেডিয়াম ব্রোমেটাম যখন তাকে 200 দেওয়া হয়েছে, এবং সাথে যেটা হয়েছে 2 মান্থসের মধ্যে, হ্যাঁ, রেডিয়াম ব্রোমেটাম দেওয়া 2 মান্থসের মধ্যে, 1 ডোজ পার উইক ফর 2 উইকস। আমি রিপিটেশন নিয়ে কথা বলবো, একটু পরে কথা বলবো। দেওয়ার পরে এটা কি হয়েছে, তার স্কিন ইমপ্রুভ হয়ে গেছে, স্টিফনেস কমে গেছে, এবং ইনডিউরেশনটা কমে গেছে, মানে শক্ত শক্ত একটা ভাব থাকে, এটা কমে গেছে, স্কিনটা জায়গাটা শক্ত হয়ে যায়। ক্রোটন টিক যেরকম বলে যে আমার চামড়া মনে হয় কেউ টানতেছে, এটা কিন্তু রেডিয়াম ব্রোমেটামের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। ঠিক আছে। এবং তার যে পায়ের মধ্যে যে মানে নিডেল দিয়ে খোঁচাইতো, এই সমস্ত জিনিসগুলো চলে গেছে, এবং ইচিং বার্নিংও চলে গেছে। নতুন কোনো ইরাপশন মানে শুরু হয় নাই। 5 মাস পরে তার সমস্ত স্পট গুলা ম্যাকিউল পর্যায়ে চলে গেছে, মানে ছোট হয়ে গেছে, এবং মানে স্পট গুলা নাই হয়ে গেছে।
এবং উইদাউট ইচিং এবং বার্নিং কোনো ধরনের পেইন মানে থাকে নাই, সব পেইন চলে গেছে। সো এই হলো রেডিয়াম ব্রোমাটামের দুইটা কেস। কেস থেকে কি বুঝলাম? প্রথমত হচ্ছে